শুভ সকাল বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি, কিন্তু যা গরম কি বলবো, এই গরমে আর পাচ্ছি না, আর মানে কোনো কাজ করতেও ভালো লাগছে না। তো যাই হোক, আমি উঠে গেছি ঘুম থেকে, উঠে মুখ টুক ধুয়ে নিয়ে তারপরে এই জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ বারান্দাটা কীরকম গরম হয়ে থাকে, তো এখন হাওয়া আসবে, তার জন্য জানলা টানলাগুলো সব খুলে দিলাম। দিয়ে আমি আস্তে আস্তে এখন ওপরে যাব, একটু পাখিদের খাবার দেবো। তো এই দেখো, আমি আস্তে আস্তে উপরে উঠে এসেছি। সকালবেলা না ঘুম থেকে উঠে এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে আসতে একদম ভাল লাগে না, কীরকম যেন একটু হাঁপ ধরে। তা কী করব, যেহেতু আমার ওপরে কিচেন, তো আমাকে আসতেই হয়। সেই জন্য আস্তে আস্তে উপরে উঠে এসে এই পাখিদের একটু খেতে দিচ্ছি। আর পাখিগুলো ভীষণ কিচির মিচির করছে। আর তারপরে জানলাগুলো সব খুলে দেবো, জানলাগুলো বন্ধ হয়ে আছে। তো প্রথমে আমি এই জানলাটা খুলে দিয়েছিলাম, তো আমি এখানে পাখিদের দিলাম। আর আমার কাউন্টার টেবিলের পাশের জানলাটা যেটা, ওটাও খুলে দিয়েছিলাম, তো ওখানেও পাখিদের খেতে দিলাম। আর প্রচণ্ড রোদ, মানে হচ্ছে দুপুর 12টা কি 1টা বাজে, এমন রোদ। দেখো আকাশটা নীল হয়ে আছে, আর কি রোদ, বাপরে বাপ। তো এই দেখো চা বানিয়েছি। তো চাটা যখন বানাচ্ছিলাম, আমরা ওভেনের মধ্যে একটু চা পড়ে গেছে, গিয়ে ওভেনটা নিভে গেছে। তো যাই হোক, আমি চাটা নিচ্ছি। এই গরমে না চা খেতেও ভালো লাগছে না, কিন্তু কী করব, একটু চা না খেলে তো হয় না। তাই জন্য একটু চা বানিয়ে নিয়েছি। তো বসে বসে চা খেলাম, খেয়ে দিয়ে তারপর দেখো এখন বিছানাটা আজকে পরিষ্কার করছি। মানে 2 সপ্তাহ হয়ে গেছে চাদরটা পাতা ছিল, তো তার জন্য আমি চাদরটা তুলে দিলাম আর কি। দিয়ে তারপরে আরেকটা চাদর পাচ্ছি। আর আমার চাদরের তলায় এই আরেকটা করে চাদর পাতা থাকে, তো সেটা আগে একটু ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে আরেকটা চাদর পেতে দেবো আর কি। বেশি দিন আমি চাদর পেতে রাখতে আমার ভালোও লাগে না, তো সেই জন্যই করা। আজকে এই ঘরটা করছি, কালকের ছেলের ঘরটা করব না, ওর বাবার ঘরটা করতে হবে আর কি। কারণ ছেলের ঘরটাতে কেউ আর শোয়ও না, ঢোকেও না। সেই সকালবেলা একটু জানলা টানলাগুলো খুলে দিই, আর বিছানাটা একটু ঝেড়ে রাখি, ব্যাস। ও আরও 2 সপ্তাহ 3 সপ্তাহ বাদে ওর ঘরেরটা চেঞ্জ করে দেবো। চাদরটা পাতা হয়ে গেলে বালিশের ওয়ারগুলো ভরিয়ে রেখে তারপরে একটু ডাস্টিং করে নেব, নিয়ে তারপরে তাড়াতাড়ি করে চান করে নেব। আর এত গরম লাগছে না, কি বলবো, যে আরও চা খেয়েছি, আরও গরম লাগছে। আর ফ্যানটা তো এখন নেবানো আছে, আর ভীষণ ঘেমে যাচ্ছি, মানে শরীর থেকে এত জল বেরিয়ে যাচ্ছে, কি বলবো, আর খালি জল খাচ্ছি। তো দেখো আমার বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে, ড্রেসিং টেবিল সব আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি। এখন আমি এই বারান্দার ডিভানটা একটু ঝাড় দিয়ে রাখছি। কালকের আমি এই চাদরটাও চেঞ্জ করে দেবো, পয়লা বৈশাখ থেকে পাতা রয়েছে, তো এটাকেও চেঞ্জ করে দিতে হবে আর কি। তো এখন একটু গাছগুলোতে জল দিচ্ছি, গাছগুলোও যেন কীরকম হয়ে গেছে, তো একটু জল টল দিই। আমি 1 দিন 2 দিন ছাড়া ছাড়াই জল দিই, তো দিয়ে এবার চান করতে যাবো। তো দেখো আমি চান টান করে এসেছি ওপরে। আর ঠাকুরের ফুল এসছে, তো সেগুলি ধুয়ে টুয়ে রাখলাম, বা ঠাকুরের বাসন ধুয়ে রেখে রাখলাম। আর একটু বেলপাতা, আম পাতা এগুলো ধুয়ে ঠুয়ে সব নিয়ে আসলাম। এবার আস্তে আস্তে পুজোটা করব, কারণ আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী ঘট বসাতে হবে। তা লক্ষ্মীর ঘটে একটু স্বস্তিক চিহ্ন দিয়ে তারপরে ঘরটা বসিয়ে তার পুজো টুজো করে নেব। পুজো করছি, ফ্যান চলছে, তাও দরদর করে ঘেমে যাচ্ছি, মানে এত গরম, মানে কি বলবো। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, সেখানেও ফ্যানটা বন্ধ করে দিতে হয়,
আরও দরদর করে ঘাম হয় আর কি। কারণ আমার বাড়িতে যেহেতু রাস্তার উপর আমার বাড়িটা, সারাক্ষণ গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, ভয়েস না দিলে আমার হয় না। তো দেখো ঠাকুরের পুজো করে নিয়েছি, প্রসাদ টোসাদ দিয়ে নিয়েছি। তো এখন আমি ঠাকুরের মালা পরিয়ে দিচ্ছি। তো দেখো আমার পুজো হয়ে গেছে, ঠাকুরকে সব মালা টালা পরিয়ে দিয়েছি। আজকে অনেক ফুলের মালা দিয়েছে, তো পরিয়ে দিলাম, ফুল ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর ফল টল দিয়ে পুজো দিলাম। বিশাল গরম, বিশাল গরম, পারা যাচ্ছে না। মানে আমার তো প্রচণ্ড শরীর খারাপ, ঠিকমতো ব্লগও করতে পারছি না। সে ঠিক আছে, না করছি আগে শরীর, তারপরে সব কিছু। কী বলো, শরীরটা ভালো থাকলে তবে তো ব্লগ করব না, সেই জন্য আমার একটু ডাউনও হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, সব কিছু নিয়েই চলতে হবে। তো সেদিনকার আমি গড়িয়াহাটায় গেছিলাম, দুটো জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করছি, আর কোথায় রাখবো সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো এই দুটো মাস্ক কিনেছে, এই যে এই একটা আর এই একটা। আমার দুটো আছে বারান্দায়, তাই এই দুটো আবার কিনেছি, লাগাবো বলে। কোথায় লাগাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো এই দুটো কিনেছি। আর এই যে আমি খুলিও নিয়ে এসে এখানে খুলছি, বাড়িতে এসে খুলছি। আর এই দেখো ফুলের টবগুলো কিনেছি, এই একটা কিনেছি। আরে হাতটা দেখো পুড়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো হাতটা পুড়ে গেছে, তো আরও কাজ করতে পারছি না, জ্বালা করছে এই গরমে। আর এই একটা কিনেছি, তো এই দুটো আমি রাখছি। কোথায় রাখছি চলো তোমাদের দেখাই, তারপরে এসে আমি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করবো। দেখো এই ওয়ালের ওপরে দুটো হুক আগের থেকেই লাগানো ছিল আর কি, তাই সেটাকে আমি অনেক দিন ধরেই মানে নোটিস করে রেখেছি যে আমি এখানে দুটো লাগাবো। তার জন্যই আমি গড়িয়াহাটা থেকে কিনে নিয়ে এসেছি। আমার বারান্দায় দুটো লাগানো আছে, তো সেই দুটো আমি বিষ্ণুপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এটা দেখে আমার মনে পড়েছিল যে না, আমি এখানেও দুটো লাগাবো আর কি। সাজিয়েছে সুন্দর করে, আর এই যেটা ফাঁকা রয়েছে তার জন্য পিলার দুটো, তো তার জন্য এখানে দুটো লাগালাম। তো দেখো এদিকেও আরেকটা লাগিয়ে দিলাম, একটা মেয়ের ফেস আর একটা পুরুষের ফেস আর কি। তারপরে আমি ছোটো ছাদে এসেছি, এখানেও তোমার গণেশ ঠাকুরটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে রাখছি। আর ফুলের টবগুলোর উপরে আমার যে দুটো টব আছে এর মধ্যে বসিয়ে দেবো আর কি। এর মধ্যে মাটি টাটি এসব দিয়ে কিছু বসাবো না, আমার আগের টবটা আছে ওই টবটার মধ্যে বসিয়ে দেবো, তাতে দেখতে সুন্দর লাগে আর কি। ছাদে তো ভীষণ গরম, মানে এত তাপ না কি বলবো, আর থাকা যাচ্ছে না। তাও তো এখন শেড হয়ে গেছে বলে তাও রক্ষে, নাহলে আগে তো আগুনের মতো গরম ছিল। তো দেখো করেছি, কেমন লাগছে জানিও। আর এই দেখো টবগুলো বসিয়ে দিলাম, এই টবের উপরে এই যে ফুলের টব দুটো বসিয়ে দিচ্ছি, কেমন লাগছে জানিও। এত শরীর খারাপ তবুও একটু বাড়িঘর গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে। তো এখন আমি কিচেনে এতক্ষণ পরে সব কিছু করে তোমাদের দেখিয়ে ঠেকিয়ে এখন আমি কিচেনে এসেছি। তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি এখন এখানে খাবার দাবার রাখবো, দুধ টুধ রাখবো, এই জন্য ডাইনিং টেবিলটাকে আগে পরিষ্কার করে নিয়ে তারপর সব কিছু রাখি। আর আজকে আমি টেবিলের যে রান্নাটা ওটাও আমি আজকে চেঞ্জ করে দিচ্ছি। ওটা তো দুদিন ছাড়া ছাড়া আমাকে চেঞ্জ করতে হয়, একটু খাবার টাবার পড়ে যায়, একটু ডাল ঝোল পড়ে যায়, তো তার জন্য আমাকে চেঞ্জ করতে হয়। তো টেবিলের রান্নাটা চেঞ্জ করে নিয়ে এটা পেতে দিচ্ছি, দিয়ে একটু নিজে কিছু খেয়ে নেব, খিদেও তো পেয়েছে, একটু কিছু খেয়ে নিয়ে তারপরে একটু রান্না বান্না করব। তো প্রচণ্ড রোদের তাপ আসছে দেখে আমি দেখো জানলার পর্দাটাও টেনে দিয়েছি, দিয়ে টিয়ে তারপরে এদিকে কড়াই বসিয়েছি। তো কড়াইয়ে মাছগুলি ভেজে নিচ্ছি, একদম পাতলা মাছের ঝোল বানাবো, আর কিচ্ছু করব না।
তো যতক্ষণ মাছের ঝোলটা হচ্ছে ততক্ষণ আমি এই ফটোগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। বেশ অনেক দিন হয়েছে এগুলো পরিষ্কার হয়নি, তো এগুলো একটু মুছে টুছে দিচ্ছি। দেওয়ার পর ততক্ষণ আমার সব কাজকর্ম হয়ে যাবে। আমি কাজ করতে করতে মানে রান্না করতে করতে এগুলো করি, মানে এক্সট্রা করে টাইম দিয়ে এগুলো আমার করা হয় না। ওই রান্না বসিয়ে এদিকে এটা করছি ওটা করছি, এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি। তো মোটামুটি সব কিছু করে টোরে নিয়ে দেখো আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো আমার এদিকে আমার রান্নাও হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে, কাউন্টার টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। এখন একটু মপ দিয়ে মুছে নিলাম, নিয়ে তারপরে রান্না বান্না তো হয়েই গেছে, সব মুছে টুছে নিয়ে এখন আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া করব। তার আগে জামা কাপড় চেঞ্জ করবো, এত ঘামে ভিজে গেছে না, চপচপ করছে একেবারে, আমার জন্য আমার সর্দিও সারে না। পুরো ভিজে গেছে। এতক্ষণ পরে কাজ শেষ হলো, এখন খাবো। আজকে বিশেষ কিছু রান্নাও করিনি, তো আর কালকে ডাল ছিল, আলু পটলের তরকারি ছিল, আজকে শুধু মাছের ঝোলটা বানিয়েছি। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এই করতে সময় চলে গেল। তা চলো কী কী রান্না করেছি, কী বলবো না, এই মাছটা রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। চলো, তো দেখো এই যে মাছ বানিয়েছি, পাতলা করে মাছের ঝোল করেছি, তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে বানিয়েছি, খেতে ভালোই লাগে। আর এখানে আলু পটলের তরকারি রয়েছে আর এখানে ডাল রয়েছে, এগুলো কালকের ছিল। আর ভাতও কালকের আছে, আমি একটু মাইক্রোওভেনে গরম করে নেব। ভেবেছিলাম একটু ভাজা করব, আর ওসব করিনি। একটা মাছের ঝোল করেছি আর রয়েছে, এই ফাঁকে একটু টুকটাক পরিষ্কার পরিচ্ছন্নগুলো করলাম, সব তো আর একসাথে হয় না। তো চলো তোমাদের দেখিয়ে দিই, আমার সব কিছু পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর মোছা, কাউন্টার টেবিল পরিষ্কার করা, ছাদটা ঝাড় দেওয়া, সবগুলোই করে টোরে নিয়েছি। তো এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া করে নিচে যাব। আর এদিকে তোমাদের একটু ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই। ঠাকুর ঘরেও আমি জ্বালিয়ে দিয়েছি, মানে ফ্যান চালিয়ে দিয়েছি। তো ফ্যান চালিয়ে দিয়েছি দেখো, আর এখন দরজাটা বন্ধ করে দেবো, মা একটু রেস্ট নিক। তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তা চলো টাটা।